এই ঈদের নামাজ কারা পড়বে? মুমিন যারা। ঈদুল ফিতরের নামাজ কারা পড়বে? ঈদুল ফিতরের নামাজ তারাই পড়বে যারা রোজা রাখছে, একটি মাস সিয়াম সাধনা করেছে। কিন্তু ঈদুল আজহা আর ঈদুল ফিতরের নামাজের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? নামাজে বলতে আসাটার মুসল্লিরা কারা কারা আসবে, এই ক্ষেত্রে সকল, এই ঈদুল আজহার ক্ষেত্রে সকলে আসতে পারবে। কুরবানির দাতা যারা তারাও নামাজ পড়তে পারবে, আর কুরবানির দাতা যারা, কুরবানি দেয় না যারা, তারাও নামাজ পড়তে পারবে। কারণ তারা আয়েশা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সামনে বছরে আমার এই কুরবানি দেওয়ার মতো ক্ষমতা দাও। আল্লাহু আকবার বলে তারা আয়েশা ঈদগার ময়দানে আয়েশা তারা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমাকে সামনে বছরে এই কুরবানি দেওয়ার মতো তৌফিক তুমি আল্লাহ দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কি দিবে না? হ্যাঁ, দিবে, দিবে। আমরা চাইতে পারি না। আর ঈদুল ফিতরের সময় যারা রোজা রাখবে তারাই ঈদগার মধ্যে আসবে, বেরোজগারের জন্য ঈদের নামাজ নয়, মনে রাখবেন। আল্লাহ রসুল তাদেরকে নালত দিয়েছেন, তাদেরকে নিষেধ করেছেন, তোমরা ঈদগার মধ্যে আসিও না, তোমরা ঈদগার মধ্যে আসিও না, তোমরা রোজা রাখো নাই, তাহলে তোমাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব নয়। যারা রোজা রেখেছে, একটা মাস সিয়াম সাধনা করেছে, তাদের জন্য হলো রোজা এবং ঈদের নামাজ। আর ঈদুল আজহার নামাজ হলো সকলের মুসলমানের জন্য। কিন্তু যারা এই কোরবানি দিতে পারে নাই, তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমাকে সামনে বছরে কোরবানি দেওয়ার মতো তুমি আমাকে ক্ষমতা দাও। সুবহানাল্লাহ বলেন। আসুন আমার বন্ধুরা, গভীর মনোযোগ, আমরা অন্য দিকে কান দেব না। আমরা সময়টা আমাদের অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেব। কিন্তু মনে রাখবেন, কোরবানি এমন একটা কোরবানি, যে কোরবানিকে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে প্রশ্ন করেছিলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কোরবানি কি, কোরবানি কি? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, সাহাবারা রে, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে আবার প্রশ্ন করলেন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, এই কুরবানি দিলে আমাদের লাভ কি? আল্লাহু আকবার কইতেন না? এই কুরবানি দিলে আমাদের লাভ কি? কুরবানি কেন দিব? কাকে প্রশ্ন করলেন? আমার দয়াল নবীজিকে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীজিকে এই প্রশ্নটা করলেন, কুরবানি দিয়া লাভ কি? কুরবানি দিবে কেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, উম্মত রে উম্মত, কেন কুরবানি দিবা জানোনি? কুরবানি কেন দিবা? এটা হলো তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত।
কিন্তু কোরবানি দিলে লাভ হবে কি? কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, যারা কোরবানি দিবে কোরবানির পশুটাই, এই কোরবানির পশুটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিটা কবুল করে নেন। শুধু তাই নয়, ওই পশুটার যতটা পশম আছে শরীরের মধ্যে, ওই পশম অনুযায়ী তোমার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন নাহলে কোরবানি দিলে লাভ আছে কিনা? কোরবানি দিলে লাভ আছে কি আছে না? আছে, লাভ আছে বাবা ভাইরা, লাভ আছে। কোরবানি দিলে লাভ আছে। কোরবানি পশু চামড়ার মধ্যে যতগুলা পশম আছে, ওই পশম অনুযায়ী তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দেন। নাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বা আমাকে আপনি প্রশ্ন করেন, হুজুর একটা পশুর শরীরে কতগুলা চামড়া আছে, পশম আছে, কতগুলা পশম আছে, আমি আপনি গয়না কুলাইতে পারবো? পারবো না। আল্লাহু আকবার। আরে এক জায়গায় বলেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, যারা কোরবানি দিবে গো, যারা কোরবানি দিবে, ওই কোরবানির পশুগুলা হাসরের ময়দানে তাদেরকে সওয়ারি করিয়া, তাদেরকে সওয়ার করিয়া জান্নাতে নিয়ে যাবে। দেখছেন, পশুগুলা আপনাকে উপরে উঠাইয়া, যেভাবে ঘোড়ার উপরে চড়ি না আমরা, ঠিক কিনা? ঘোড়ার উপরে চড়ি কিনা? ঘোড়ার লাগামে যখন টান দে, ঘোড়ার লাগামে টান দেওয়ার সাথে সাথে ঘোড়ার স্পিড বাড়ে, বাড়ে কি বাড়ে না? তদ্রূপ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন যে ওই পশু তোমাকে হাসরের ময়দানে সওয়ার করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দেখতেছি, আমরা কোরবানি দিব, কিছুক্ষণ পরেই নামাজের পরে আমরা শেষ করে কি করব? পশু কোরবানি দিব। কিন্তু মনটা থাকতে হবে সহি। ভেজাল মন নিয়ে কোরবানি দিলে সে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। গোস্ত খাইবার জন্য কোরবানি দিলে সে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। গোস্ত তো আমরাই খাবো না, আল্লাহ খাইবে কোন? তো এই গোস্ত খাবে কে? গোস্ত খাইবো তো আমি আপনি না, আল্লাহ খাইবো? জবাই করছে আল্লাহর নিয়া দিয়ে মুখ। তাইলে আমরা কেন গোস্ত খাইবার জন্য এত পাগল? এটা কয় মন, 3 মন 4 মন হবে কিনা এটা তো আমার দেখার বিষয় নেই। নিখুঁত একটা পশু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ দিয়েছে। ত্রুটি থাকবে না, কান কাটা থাকবে না, পায়ের মধ্যে কি ধরে না কি, পায়ের মধ্যে ওই রকম পশু কোরবানি দিলে ওই কোরবানি হবে না। নিখুঁত ভাবে, যেটার মধ্যে খুঁত নাই, ওই পশুটাই আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর পক্ষ থেকে সে ঘোষণা দিয়েছিলেন। এখন কম দামি যদি বাইদা সিং বাঙ্গা একটা লই পড়েন, কোরবানি দিতেন, ওইবনি টাকা কম লাগছে তো ওইব, গোস্ত খাইতে পারবে। গোস্ত নিয়ত যদি করেন গোস্ত খাইতে পারবে, আর যদি গোস্ত নিয়ত না করেন হইতো না। লেজ কাটা পশু আল্লাহর দরবারে কোরবানি দিলে কোরবানি আল্লাহ কবুল করবে নাই। অসুস্থ পশুটাই, সেই অসুস্থ পশুটাই যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেন, সে কোরবানি আল্লাহ কবুল করবে না। ও বন্ধুরি, শিং ভাঙ্গা দিয়ে যদি আপনি ওই পশুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করেন, তাহলে কোরবানি আল্লাহর দরবারে হবে না। নিখুঁত ভাবে ওই পশুটা হতে হবে, পশুটা হতে হবে সুন্দর, ঠিক কিনা? প্রত্যেকটা পশুই সুন্দর প্রত্যেকটা মানুষের চোখে, ঠিক কিনা?
প্রত্যেকটা পশুই সুন্দর প্রত্যেকটা মানুষের চোখে। আমি সুন্দর আপনার কাছে, হয়তো আপনার কাছে ভালো না লাগতে পারে, আরেকটা মানুষের কাছে ভালো লাগতে পারে, ঠিক কিনা? আমাকে আপনি ভালো নাও বাসতে পারেন, আরেকজন মানুষ আমাকে ভালোবাসবে। আপনাকে একজন আরেকজন ভালো নাও বাসতে পারেন, আরেকজন মানুষ আপনাকে ভালোবাসবে। এই পৃথিবীর কোন একজন নারী আটকে আছে যে বিয়ে হয় নাই? কোন তো কারো না কারোর চোখে সুন্দর লাগে। আপনার চোখে সুন্দর না লাগতে পারে, যে বিয়ে করেছে, যে যারে আনছে, সে বুঝতে পারে সে হলো আমার চোখের নয়নের মণি, ঠিক কিনা? বলে কিনা, তুমি আমার জান। কিন্তু আপনি দেখলে বলে দূর, এটা একটা মেয়ে হয়েছি নি, এটা একটা সুন্দর নেই। তাহলে এতে বোঝা গেল সবার চোখের সুন্দর এক নয়, সবার মনের ধারণা এক নয়, সবার চাহিদা এক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন চাহিদা দিয়েছেন। এবং পশু, যতগুলা পশু আছে, যদিও আপনার কাছে আপনার পশুটা সুন্দর লাগবে, আরেকটা পশু যখন আরেকজন কিনেছে, ওই পশুটা তার কাছে সুন্দর লাগবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কুরবানি দিবে সেই পশুটা, যে পশুটায় নিখুঁত থাকবে, তার মধ্যে রোগ থাকবে না, তার মাথার শিং ভাঙা থাকবে না, তাদের পায়ের মধ্যে ব্যথা থাকবে না, শরীরের মধ্যে অসুস্থ থাকবে না, লেজ কাটা থাকবে না। ওই রকম পশু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন। বুঝতে হবে, পশু আল্লাহর রাস্তায় কোন পশুটা জবাই করতে হবে। তাহলে কোরবানি দেওয়া কি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মনে থাকবো, কোরবানি দিলে লাভ কি? আল্লাহর নবী ঘোষণা করেছেন কোরবানি দিলে লাভ, কোরবানির পশুটা যখন জবাই করবে, জবাই করার সাথে সাথে কোরবানির পশুটার রক্ত জমিনে পড়ার আগে কোরবানি দাতার কোরবানি আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওই কোরবানির পশুর যতগুলা পশম আছে, ওই পশম অনুযায়ী তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কোরবানি দেওয়া। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মনের মতো মন নিয়ে আল্লাহর রাস্তার মধ্যে ওই পশুটাকে কোরবানি দিব, কিন্তু আমরা ওই মন নিয়ে কোরবানি দিব না, আমরা মনের মধ্যে বেজাল লাগবো না। ও যুবক ভাইরাই, আপনারা যারা কোরবানির পশুটাকে কোরবানি করবেন, এটার মধ্যে 7টা মানুষ শেয়ার থাকে অথবা 4টা মানুষ শেয়ার থাকে। আপনি নিজে যদি একা দেন, এটা হলো সর্বোত্তম। আপনি নিজে যদি কোরবানি দেন, তাহলে সর্বোত্তম হলে সেই কোরবানি দেওয়া। আর যখন ওই পশুটার সাথে শেয়ার থাকবে, তাহলে পশুর 4 জন অথবা 5 জন অথবা 6 জন এইরকম মানুষ যদি শেয়ার থাকে, তাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। গরুর মাংস বানাইলেন, বানাইয়া 6 জনকে একাত্তর রাখিয়া সামনে রাখিয়া ওই মাংসটাকে বন্টন করতে হবে। কলিজাটা যদি আলাদা করেন, কলিজা তো আমরা আলাদা ভাগ করে ফেলি, ঠিক কিনা? আগে খাইবার জন্য কলিজাটা যখন আমরা ভাগ করবো, 6 জন মানুষ যে শেয়ার থাকবে বা 4 জন মানুষ শেয়ার থাকবে, তাদেরকে সামনে নিয়ে আপনি তা বন্টন করবেন। অনুমান করে বন্টন করা যাবে না, দাড়ি পাল্লাই দিয়ে বন্টন করতে হবে। অনুমান নিয়ে যদি আপনি বন্টন করেন, হয়তো আপনার সামনে ওই লোকটা কিছু না বলতে পারে, লজ্জা শরম লাগতে পারে, তারপরে বলতে পারে মনে মনে, মনে হয় আমার এই মাপটা, আমার যে বাগটা পড়েছে, এই বাগটার মধ্যে মনে হয় মাংস কম পড়েছে, আর উনি যে বাগটা নিয়েছে আমার মনে হয় মাংস ওই বাগের মধ্যে বেশি পড়েছে। এইরকম যদি ধারণা আসে, সেই ধারণা আসার সাথে সাথে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নাইলে মাপটা দিতে হবে কি? দাড়ি পাল্লা দিয়া। অনুমান দিয়ে এই শিয়ার মাংসগুলো আপনি দিবেন নাই, মনে রাখবেন।
সামনে রাখবেন, সামনে রাখিয়া বলবেন যার যেটা মনে চায় তা নেও। আমি তোমাদের সামনে 5 পাল্লা 10 পাল্লা 20 পাল্লা মাপছি, দেখছো তোমরা, একটুও কম দেই নাই। এখন তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা নিয়ে যাও, নিয়ে যাও। আর আমরা তো বর্তমানে এখন কুরবানির দিয়া এই ওরাতের মাংসটা আগে কোথায় ঢুকায়? ফ্রিজের মধ্যে। কোথায় ঢুকায়? ফ্রিজের মধ্যে। আমরা যারা কোরবানি দাতা, আমরা কিন্তু মাংস প্রতি মাসে একবার না একবার খাই, কিন্তু খানা কারা? গরিবরা। গরিবরা দিবেন দেশাইয়া, ফিরাই দিবেন না, এই ফিরাইয়া দিবেন না। 3টা ভাগ করবেন, আল্লাহ রসুলের সুন্নত। 3টা ভাগ করা, একটা নিজের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য, আরেকটা গরিব দুঃখীর জন্য। মনে থাকবো, এই 3টা ভাগ করবেন। এই 3টা ভাগে মাংসগুলা বন্টন করবেন, নিজে খাইবার জন্য রাখবেন না। গরিবদের দিয়ে এই মাংস থেকে বঞ্চিত করবেন, এইরকম আপনার মনের মধ্যে ধারণা যেন না আসে। আবার অনেক মানুষ আছে তারা কি করে গরিবদেরকে দিতে চায় না। আর আমরা যারা আছি গরিব, মাংস আমরা নিব, আমরা সতর্ক থাকতে হবে, একবারের বেশি যেন দ্বিতীয়বার আর না নিই। আমরা গরিব যারা পাগল হয়ে যায়, একবারে বালা 2বার লই, 2বারের বালা 3বার লই, আরো দেও না, আরো দেও না, ঠিক কিনা? এরকম আছে না গরিব? কারাগারি লেগে যায় না, এগুলা করা যাবে না, শৃঙ্খলা ভাবে। আবার দেখা গেল আমরা প্রায় দেখি যারা গরিব মাংসগুলা খুঁজে খুঁজে বাইর করে আবার এই মাংসগুলা তারা না খাইয়া বিক্রি করে দেয় ধনীদের কাছে, ঠিক কিনা? আপনারা এদিকে আছে কিনা জানি না। আখাউড়া আছে, আখাউড়ার রেল স্টেশনে বিকালবেলা এই ফকির রাইনার জমাট করে বড় বড় লোকেরা 1 মণ 2 মণ করে মাংস, 20 কেজি করে মাংস, 10 কেজি করে মাংস কিনা নিয়ে যায়। তাহলে লাভ হইলো কি? তার দিছে তো তোমরা খাইবার জন্য, ঠিক কিনা? গরিব মা বোনেরা যারা আছেন, আপনারা নিজে খাইবেন, নিজে খান, দিছে আপনাদেরকে খাওয়ার জন্য। মাংস খাইলে, কোরবানির মাংস খাইলে সহি নিয়তে রোগ শেফা হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রোগ কি হয়ে যায়? শেফা হয়ে যায়। আমরা তো বুঝি না, আমরা তো জানি না, বুঝতে হবে আমার বাবা, নিয়ত থাকতে হবে কি তার সহি। অনেকে আমার ডায়াবেটিস হবে, আমার পেটে গ্যাস্ট্রিক হবে, আমার এই হবে সে হবে। আপনি ওই মাংসের সাথে তুলনা করবেন না যে মাংস গতকাল আপনি বাজার থেকে কিনা খাইছেন। ওই মাংসের সাথে কোরবানির মাংসটাকে তুলনা করবেন না, বরঞ্চ কোরবানির মাংসটা খাইবেন সেবার নিয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ত করে আপনি খাইবেন, ওই নিয়তে আপনার শেফা আল্লাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এটার মধ্যে রহমত বরকত থাকে। আপনি বাজারের মাংস আইন না, আপনি একটা করে খাইতে পারবেন না খুদা, যেটা আমরা বলি বাচ্চারা। আর কোরবানির মাংস আপনি কট্টা লইয়া বইরা বইরা খাইতে পারবেন, মজা লাগে, স্বাদ লাগে। আল্লাহর রহমত এটার মধ্যে থাকে। সুবহানাল্লাহ বলে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমার বন্ধুরা, কি করব, শেষ করে দিব? আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি 40 বছর হয়ে গেল। 40 থেকে হইতে হইতে এভাবে 80 বছর যখন পূর্ণ হয়ে গেল, 80 বছর পূর্ণ হয়ে গেল, শেষ পরীক্ষায়, 4টা পরীক্ষার মধ্যে শেষ পরীক্ষা হলো এই ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষাটা। আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আল্লাহ, আমার বয়স হয়ে গেল 80 বছর। কিন্তু ওই সময় যদি 80 বছর হয়, অনেক অল্প বয়স ছিল। এখন আমরা 80 বছর এলে বৃদ্ধ হয়ে যাই, ঠিক না? ওই সময়ের মানুষ 500 বছর বাঁচত, 600 বছর বাঁচত, 300 বছর বাঁচত, 400 বছর বাঁচত। আল্লাহ হায়াত দিয়েছিলেন তাদেরকে।
কিন্তু আমরা না এখন বর্তমানে উঠতে বেশি হইলে 100-120 হইলে শেষ, ঠান্ডা, আর লড়াচড়া করা যায় না। আর ওই সময় 80 বছর হইলে ইয়াং, এত বেশি বয়স নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার বয়স হয়ে গেল 80 বছর, আমার বয়স হয়ে গেল 80 বছর, এখনো আমার কোনো সন্তান হয় নাই। আল্লাহ গো, তুমি আমারে একটা পুত্র সন্তান দান করো। ও আল্লাহ, কাবা শরীফে গিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেন, আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছেন। ইব্রাহিম রে ডাক দেয়া বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কোনো চিন্তা করিও না, তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন সন্তান দেব। দিলেন কার গর্ভে? হযরত হাজেরার গর্ভে। হাজেরার গর্ভে যখন সন্তান আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, ইব্রাহিম, কিছুদিনের মধ্যে তোমার স্ত্রীর গর্ভে সন্তান পৃথিবীতে আসবে, তাকে আর ঘরের মধ্যে রাখা যাবে না, তাকে তুমি নির্বাসনে রেখে দাও, যেখানে মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই, একা শুধু সেই জায়গার মধ্যে তুমি রেখে দিয়ে আসো। আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে একটা নির্বাসনে নির্জন এলাকায় নিয়ে চলে গেলেন। ও যুবক ভাইরা, কয়েকদিন পরে হযরত ইব্রাহিমের একজন সন্তান হলো, তার নাম রাখলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। কি নাম রাখলেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম। যত নবীগণের নাম রাখছেন আল্লাহর পক্ষ থেকে, কেউ নিজে মন গড়া নাম রাখেন নাই। আল্লাহর পক্ষ থেকে ওহী বা ইলহাম আসলে তার নাম রাখা হইতো, কিন্তু নিজের মন গড়ায় নাম রাখা হইতো না। আমার নবীর নাম রাখছেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নাম দুনিয়াতে হলো মুহাম্মদ, আর আসমানে হলো আহমদ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম দুনিয়াতে মুহাম্মদ, আর আসমানে আহমদ। দাদারে বলে, ও আব্দুল মুত্তালিব, এই বাংলার জমিনে যত নাম আছে তাদের নামের মতো তোমার নাতির নাম রাখা যাবে না। এই নাতির নাম রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিল, তার নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইসমাইলের নাম রাখলেন। নাম রাখার পরে ছোটবেলায় ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? ইসমাইল আলাইহিস সালাম যখন এই পা গোলার হযরত হাজেরা কি করলেন? কাজের জন্য চলে গেলেন। আর কাজের জন্য যখন যাইতেন ইসমাইল আলাইহিস সালাম কাঁদতেন, আর হাতের মধ্যে মুখের মধ্যে আঙ্গুল দিয়া আঙ্গুলটা ভিতরে দিতেন, আর আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলতেন, জিব্রাইল, জিব্রাইল রে, ওই আঙ্গুলের মধ্যে বেহেশতের মধু দিয়ে দাও। দেখবেন আমাদের ছোট্টবেলা শিশুরা যখন কাঁদে, মা যখন কাজে থাকে, তখন ছেলেরা কি করে? এই মুখের মধ্যে এই বুইরা আঙ্গুল নিয়ে চুষে, তখন কান্না শেষ হয়ে যায়। কারণ কেন? এটা হলো ইব্রাহিম, হযরত ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত। ইসমাইল আলাইহিস সালামও সেইভাবে তিনি কি করতেন? এই মুখের আঙ্গুল নিয়ে চুষতেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের থেকে মধু দিতেন, আর সেই মধু খাইতেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম কোন কথা আছে? কথা বললে কথা বলেন, সমস্যা নেই। আমি অনুমতি, আমার অনুমতি দিয়েছি 20 মিনিটে কথা বলার জন্য। আর যদি কথা বলেন তাহলে আমি বন্ধ করি, কথা বলেন। কারণ আলোচনা তো গুছাই আনতে হবে। আপনি ডাপ মাইরা তুলতে দিতে পারবেন না, আমি ডাপ মাইরা উঠতে দিতে পারি না। আমি আলোচনা গুছাইয়া সুন্দরভাবে আপনাদেরকে উপহার দিব। আমি হঠাৎ করে আলোচনা যেতে পারি না, আমি গুছাই আনতে হবে। তারপরে জিনিসগুলো বুঝবেন। আমরা কেন কোরবানি দিই, ঈদের মধ্যে আমরা সাফা মারোয়া কেন দৌড়াদৌড়ি করি, আবে জুমজুমের পানি কেন খাই,
আমরা কেন পাথর নিক্ষেপ করি, এগুলা বুঝতে হবে, ওইগুলা থেকে আসবে আস্তে আস্তে। একটা কাহিনী আছে, জীবনী আছে। শেষ পর্যায়ে হযরত হাজেরা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন। যখন প্রথম কাঁদলেন, দৌড়ে সাফা থেকে মারওয়া আইসা আবার দৌড়ে দৌড়ে দেখলেন হযরত ইসমাইল কান্না, যখন মা আসেন কান্না বন্ধ করে ফেলেন। এভাবে 5 বার দৌড়াদৌড়ি করলেন রে বাবা মায়েরা। শেষ পর্যায়ে হযরত হাজেরা কি করলেন, দেখতে পাইলেন ইসমাইলের পায়ের থেকে পানি নিচ থেকে উঠতেছে। দৌড়িয়া চলে আসলেন, আইসা নিজের শিশুকে আগে বাঁচাইলেন। বাঁচাইয়া এইভাবে তিনি কি করলেন, ওই বালু দিয়া এই পানিটারে আটকাইয়া দিলেন। আটকানোর ফলে একটা কূপ হয়ে গেল, একটা নির্দিষ্ট জায়গা হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে ওই হাজেরা যদি এই পানিটা না আটকাইতো, তাহলে মক্কা নগর বন্যা হয়ে যাইতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন, আমার যুবক ভাইরা, ইসমাইলের বয়স যখন 7 বছর উপনীত হওয়ার ফলে এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছেন, আপনার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো, আপনার বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ঘুম থেকে ওইটাই সকালবেলায় 100টি উট কি করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 100টি উট যখন কুরবানি করলো, আবার যখন রাতের বেলা ঘুমাইতে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন। ও বন্ধুরা, আবার বলতেছেন কে যেন আয়েশা, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তোমার আপন বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো, তোমার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভাঙা গেছে গো, এখন কি করবেন? আমি 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, সেই কুরবানিটা মনে হয় আল্লাহ কবুল করে নাই। তারপরে সকাল হয়ে গেল রে বাবা ভাইরা। সকাল হওয়ার ফলে আবার 100টি উট কি করলেন, আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। কুরবানি করার ফলে আবার যখন দ্বিতীয় দিন রাত্রের বেলা ঘুমাইতে গেলেন, ঘুমানোর ফলে আবার ফিরা একই স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ঘুম ভেঙে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি প্রথম দিন 100টি উট কুরবানি করেছি, দ্বিতীয় দিনও আবার আমি 100টি উট কুরবানি করেছি। এই অবস্থায় তৃতীয় দিনে আবার ঘুমাইতে গেলেন। ও বন্ধুরে, তৃতীয় দিনে একই স্বপ্নে দেখলেন। আবার কি করলেন, 100টি সকালবেলা ওইটাই 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এইভাবে 300টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, মনে হয় আমার কুরবানিটা আজকে হয়তো কবুল করবে। আবার যখন চতুর্থ দিন ঘুমাইতে গেলেন রাত্রের বেলা, আবার স্বপ্নে দেখেন, ও ইব্রাহিম, ইব্রাহিম রে, তোমার আপন বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। কুরবানি নয়, কুরবানি নয় প্রেমের বাহানা, আশোকে মা সুখের প্রেমের এমনি নিশানা, আশোকে মা সুখের প্রেমের এমনি নিশানা। আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে, আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার সনে, প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার সনে। কুরবানি নয়, কুরবানি নয় প্রেমের বাগানা, আশোকে মা সুখে প্রেমের এমনি নিশানা। আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবারে আবার স্বপ্ন দেখলেন। চিন্তা করলেন, আমার একমাত্র প্রিয় হলো আমার পুত্র ইসমাইল। সকালবেলা ওইটাই হাজেরারে ডাক দিয়ে বললেন, হাজেরা, ও
ও হাজেরা, হাজেরা রে, আমার শিশু পুত্র ইসমাইলকে শ্বাসসজ্জিত করিয়া দাও, গোসল করাইয়া দাও, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দাও, নতুন কাপড় পরাইয়া দাও। ওই দিন হযরত হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো প্রশ্ন করেন নাই, এভাবে শ্বাসসজ্জিত করিয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল মিনাতে। এদিক দিয়ে আমাদের একজন প্রকাশ্য শত্রু আছে, তার নাম কি জানেননি? তার নাম কি? ইবলিশ। ইবলিশ পাগল হইয়া গেছে গো। এখন তো ইবলিশের কাজ হইয়া কিভাবে ধোঁকা দেওয়া এটা হলো। শেষ পর্যন্ত বিদ্ধ হইয়া হাজেরার কাছে গেলেন। হাজেরারে ডাক দিয়া বলেন, হাজেরা তুমি কি জানো নি তোমার পুত্ররে কোথায় নিয়ে যাচ্ছে? না আমি তো জানি না, আমি তো কোনো প্রশ্ন করি নাই। ও তোমার পুত্ররে নিয়ে যাচ্ছে মিনায়, সেখানে গিয়া ওই তোমার পুত্ররে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এই কথা বলার ফলে হাজেরা ডাক দিয়া বললেন, ও মা, হে অভিজ্ঞ, তুমি কে? তুমি কে? তুমি কিভাবে জানলা আমার ছেলেকে আমার স্বামী কোরবানি করবে? এটা তুমি কোথায় থেকে জানলাই? তো তুমি কে? তোমার পরিচয় দেও। আমার মনে হয়, হাজেরা ডাক দিয়া বললেন, আমার মনে হয় তুমি হইলা ইবলিশ। ও ইবলিশ, তুমি শোনো, তুমি শোনো, আমার পুত্র ইসমাইলকে যদি আমার স্বামী কোরবানি দে, এইভাবে যদি আমার গর্ভের মধ্যে 100টি সন্তান আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে, আমি 100টি পুত্র আল্লাহর রাস্তায় কোরবানি করতে দ্বিধাবোধ করব না। এইভাবে শয়তান ধোঁকা দিতে পারল না। বাবা চলে গেলেন হযরত ইসমাইলের কাছে। বাপে পুত একটু দূরত্ব হয়ে গেল, বাবা হলো সামনের দিকে আর পুত্র হলো একটু দূরত্ব। ডাক দিয়া বলেন, ইসমাইল, ও ইসমাইল, জানো রে তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাচ্ছে? না আমি তো জানি না। তোমার বাবা তোমারে নিয়ে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্য মিনায়। ডাক দিয়ে বললেন, বাবা গো, ও বাবা, কে যেন গো আমারে সমস্যায় করতেছে, আমারে বিভ্রান্ত করতেছে, আমাকে নাকি আপনি মিনায় নিয়ে যাবেন, এভাবে আমাকে ধোঁকা দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ইসমাইল, ওই লোকটারে পাথর নিক্ষেপ করো। আল্লাহু আকবার বলেন না। ওই লোকটারে কি করো? পাথর নিক্ষেপ করো। এইভাবে তিনি 3বার পাথর নিক্ষেপ করলেন। শেষ পর্যন্ত আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আমার সময়টা অল্প, অল্প সময়ের মধ্যে এত গুরুত্বপূর্ণ আলোচনা করা যায় না। তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য আমি দ্রুত গতিতে চলে যাচ্ছি রে বাবা ভাইরাই, আমি অন্যদিকে আর যাব না। শেষ পর্যন্ত মিনায় গিয়ে বসলেন। মিনায় গিয়ে বসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ও ইসমাইল, ইসমাইল রে, তুমি তো জানো আমি কেন এখানে তোমারে নিয়ে আসছি। আমি পরপর 300টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করেছি। এই কোরবানি আমার আল্লাহ কবুল করে না। তারপরে বলছে আমার প্রিয় বস্তু কোরবানি করার জন্য আমি তোমার চাইতে আর কাউরে বেশি ভালোবাসি না। আমি তোমাকে এখানে নিয়ে আসলাম আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। তোমার অভিমত কি তুমি বলতে পারো? হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা গো, ও বাবা, আপনার মনের আশা পূরণ করুন, আমিও রাজি, আমিও খুশি। আমাকে আপনি ধৈর্যশীলদের সাথে আপনি পাবেন, আমিও অবাক নয়। ও বাবা, আমারে কুরবানি দিবেন, অসুবিধা নাই। আমি আপনার কাছে 2টা প্রস্তাব দিব। কি প্রস্তাব দিবা? প্রস্তাব হলো, আপনি রশি আনছেন কিনা? রশি আনলাম। আমার হাতগুলা আপনি বেঁধে ফেলবেন, আমার পা গুলা বেঁধে ফেলবেন, আমার চোখ গুলা উল্টাইয়া দিবেন যেন, আর আপনার চোখ গুলা বেঁধে ফেলবেন। ডাক দিয়ে বললেন, ইসমাইল রে, ও ইসমাইল, তুমি এইভাবে কেন বললাই? ও বাবা গো, আমি এই জন্য বলছি, আমার হাতগুলা আপনি বাঁধার কারণ হলো, পা গুলা বাঁধার কারণ হলো, আমাকে যখন আপনি কোরবানি দিবেন, আল্লাহর রাস্তায় যখন জবাই করবেন, তখন আমার মৃত্যুর একটা যন্ত্রণা থাকবে। মৃত্যুর যন্ত্রণার কারণে আমার হাতগুলা নাড়াচাড়া করতে পারে, পা গুলা নাড়াচাড়া করতে পারে। এই হাতটা যদি আপনার শরীরের মধ্যে লাগে, আমার পাটা যদি আপনার শরীরের মধ্যে লাগে, তাহলে বাবা গো
হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইবো, আমাকে তো জিজ্ঞাসা করবে, ও ইসমাইল, তোমাকে তো আমার রাস্তার মধ্যে, আমার রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তোমারে নিয়ে গিয়েছিল, তোমার বাবাকে কেন হাত দিয়ে থাপ্পড় মারছিলা, তোমার বাবাকে কেন পা দিয়ে থাপ্পড় মারছিলা? এই প্রশ্ন যদি করে বাবা, তাহলে আমি তো আটকায়া যাব, আমার দ্বারা সম্ভব নয়। আপনি এগুলা বেঁধে ফেলবেন আর আপনার চোখটা বেঁধে ফেলবেন। চোখ বাঁধার কারণ কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই ডাক দিয়ে বললেন, বাবা গো, আমার চোখ আর আপনার চোখ, আপনি যখন কুরবানি দিবেন, আপনি কুরবানি দেওয়ার সাথে সাথে আপনার চোখটা আমার চোখের মধ্যে পড়বে। চোখের মধ্যে পড়ার ফলে বাবা পুত্রের মধ্যে একটা মায়া মমতা আছে কি আছে না? এই মুহূর্তে যদি আমার প্রতি মায়া মমতা আপনার সৃষ্টি হয়ে যায়, আপনার তাকওয়ার প্রতি একটু সঠিক হবে না, আপনার তাকওয়ার মধ্যে গোলমিল হয়ে যাবে, হয়তো এই কুরবানিটা আল্লাহ কবুল করতে না পারে। ও বাবা, বাবা গো, আপনি আপনার চোখ বেঁধে ফেলবেন। এই কথা বলার সাথে সাথে শেষ পর্যন্ত তিনি তাই করলেন, চোখ বেঁধে ফেললেন। ছুরি নিয়ে যখন ছেলেরে কুরবানি করলেন, কুরবানি করার বলে প্রথম অবস্থায় ওই ছুরি ধরে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে আমি দেখতেছি ইসমাইল এই মুহূর্তে জবাই করবে, তুমি এই মুহূর্তে গিয়া তার গলার মধ্যে সীসা দিয়ে দাও। আর সীসা যদি না দাও, যে ছুরি নিয়ে গেছে এই ছুরি দিয়া ইসমাইল রে জবাই করবে। আমি তো ইসমাইল রে জবাই চাই না, আমি ইব্রাহিমের মনটা চেয়েছি। ইব্রাহিম নিজের আপন পুত্রের জবাই করে কিনা, সে তো জবাই করবে। শেষ পর্যন্ত জানেননি, বেহেশতের থেকে আল্লাহর পক্ষ থেকে একটা দুম্বা আইনা ইসমাইলের জায়গার মধ্যে শোয়া দিলেন রে বাবা। শোয়া যখন দিলেন, ইসমাইলকে সঙ্গে নিয়া ও জিব্রাইল একসাথে দাঁড়াইয়া একটা তাকবীর দিলেন। সেই তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শেষ পর্যায়ে কি করলেন? দুম্বা জবাই হয়ে গেল। ডাক দিয়া বললেন, বাবা গো, ও বাবা, আপনি তো আমারে কুরবানি করার জন্য নিয়ে আসলেন, কিন্তু আল্লাহ তো আপনার মনের মকসুদ পূরণ করছে গো বাবা। ও বাবা, আমারে জিব্রাইলে আইনা জিব্রাইলের পাশে দাঁড়াইয়া তাকবীর পড়াইছে, আর দুম্বা জবাই হয়ে গেছে। এরপর থেকে আমাদের উপরে কুরবানি চালু হইয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমারে যতগুলো পরীক্ষার মধ্যে বানাইছেন, আমি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাকে আপনি লকব দিয়েছেন খলিলুল্লাহ, আমি লকব পাইয়াও আমি খুশি হয়েছি। ও আল্লাহ, আরেকটা আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আরেকটা আবেদন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি যে আবেদন করবা সেই আবেদনে আমি কবুল করব। কি আবেদন করতে চাও? ও আবেদন হলো, আমার বংশের মধ্যে আপনার প্রিয় হাবিবকে পাঠাইবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, আমার বংশের মধ্যে আপনার প্রিয় হাবিবকে পাঠাইবেন, আমি সেইটা আপনার কাছে আবেদন করলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম যাও, তোমার আবেদন আমি কবুল করেছি।